ভাইয়ের বাড়িতে আমরা সবাই একত্রিত হয়েছি, আপনারাও বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। আমাদের ভাই দিব্যেন্দু বৈরাগ্য স্বনামধন্য কীর্তনিয়া, তারও কীর্তন জগতে একটা সম্মান। আজ এই পথের প্রতীক হয়ে ভগবানের নাম বিতরণ করার ব্রতী নিয়েছে, দেশ বিদেশে কীর্তন করছে, হরিনাম প্রচার করছে। জানেন তো, এটা আমাদের ব্যর্থতা। হরিনাম বহু আসরে হচ্ছে, শুধু হরিনাম হলে হবে না, এত ভিড় করে শুধু কীর্তন শুনলে হবে না, প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। আমিও যেন একজন প্রসাদ ভোজী হতে পারি, নিত্য নিত্য গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পেতে পারি, এটা সংকল্প করতে হবে। কারণ ভগবান নিজে বললেন যে কোনো ভক্ত যদি সুন্দর করে পুষ্প চয়ন করে তার থেকে মালা গেঁথে আমার গলায় পরালে আমি যে সুখ অনুভব করি তার থেকে বেশি সুখ আমি তখন পাবো কোনো ভক্ত যদি একটা কৃষ্ণ বহির্মুখী জীবকে আমার চরণে এনে ফেলতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আমি সব থেকে বেশি খুশি হব। বুঝতে পারছেন কোন জায়গাটা ভগবান বলেছে? এইগুলো লক্ষ্য করবেন যে আমার গলায় মালা পরানোর থেকে যদি একজন কৃষ্ণ বহির্মুখী জীব, যে কোনোদিন কৃষ্ণ বলে না, হরি বলে না, কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে না, কৃষ্ণ বহির্মুখী জীব, সেই রকম কৃষ্ণ বহির্মুখী জীবকে কেউ যদি আমার চরণে এনে ফেলতে পারে, তাকে যদি ভক্ত করতে পারে, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাহলে সেই দৃঢ় প্রতিজ্ঞাটা করুন। প্রত্যেকে যখন এসে বসবেন, গুরুদেব একটা কথাই বলেন। আমার গুরুদেব নমঃ বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ, তিনি একটা কথা বলেন। মহারাজরা বলেন যে ভাববে না যে হরিবাসরে শ্রোতাদের মনোরঞ্জন করার জন্য আমি এসেছি, না। কোন শ্রোতা কেমন হবে না হবে তুমি বুঝবে কি করে? কে কতটা নেবে না নেবে তুমি বুঝবে কি করে? তুমি যখনই হরিবাসরে দাঁড়াবে, প্রণাম করবে, রাধারানীকে স্মরণ করবে, বিনোদকে স্মরণ করবে, গৌর হরিকে স্মরণ করবে, আর মনে মনে বলবে প্রভু আমি তোমাদের কীর্তন তোমাদের আমার মাধ্যম দিয়ে, অধমের মাধ্যম দিয়ে করিয়ে নাও। তাকে শোনাবে, তাকে শোনালেই সব কৃপা হবে। তাই সবার কাছে অনুরোধ, মায়েরা 84 লক্ষ জনে ভ্রমণ করে স্বাদের দুর্লভ দেহটা পেয়ে যদি এই দেহটা যদি গোবিন্দ সেবায় কাজে লাগাতে না পারে, তাহলে আমাদের এই মানব জীবন ধারণ করে কি লাভ? যদি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়ন জলে বক্ষ না ভাসাতে পারলাম, ভগবানের কাছে গিয়ে বলবেন মায়েরা কিচ্ছু চাই না, তুমি সব হারিয়ে দিয়েছো, জীবনের শেষ মুহূর্তটুকু যেন তোমার চরণ পাদপদ্ম লাভ করতে পারি। আর ভগবানের সামনে গিয়ে চরণের কাছে বসে বসে বলবেন, জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে, গত রথযাত্রার মেলা হয়ে গেল আমার ভগবান শয়নে, আজ শয়ন একাদশী, তাই তার কাছে বলবেন মাধব বহুত মিনতি করত মাধব বহুত মিনতি করত দেহি তুলসী তিল এ দেহ সমর্পিনো, দেহি তুলসী তিল এ দেহ সমর্পিনো,
দয়া জানি না ছাড়ো। দয়া জানো না ছাড়ো মাধব বহু তুমি হে মাধব বহুত মিনতি করি তুই তোমার চরণে আমার এই মিনতি, তোমার চরণে আমার এই প্রার্থনা, আমি আর কিচ্ছু চাই না। দেহি তুলসী তিলয়ে দেহ সবার মাধব তুমি তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করো না। আমি অধম বলে, আমি পতিত বলে, আমি জানি আমি কামান্ধ জ্ঞানান্ধ জীব, আমি তোমার কাছে যেতে পারি না, কিন্তু তুমি তো করো না, তুমি তো দয়া। তোমার দয়া থেকে তুমি আমাকে বঞ্চিত করো না, এটুকু তোমার চরণে আমার প্রার্থনা, এটুকু। মায়েরা ভগবানের কাছে প্রার্থনা করো। কি হবে জীবনে, এত কিছু আমরা উপার্জন করার জন্য ব্যস্ত হয়েছি, টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আরো চাই আরো চাই। কার জন্য করছেন? সব করে থাকবে, সব কিছুর মায়াকে ত্যাগ করে চলে যেতে হবে। শুধু মাধবকে বলুন, মাধব তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করো না, আর আমি কিচ্ছু চাই না। তোমার চরণে আমার শুধু এই নিবেদন। আহা গণইতে দোষ লেশ না পাবি, তুহু যাব করবি বিচার। গণইতে দোষ লেশ না বিচার। আমার এত দোষ, আমি এত কুকর্ম করেছি, এটা কলিযুগে দোষে দোষে ভরা, পা ফেললে দোষ, কথা বললে দোষ, সদা সর্বদাই চারিদিকে দোষে দোষে ভরা। তাই আমি দোষী, আমি পাপী, আমি পাপিষ্ঠ, আমি অনাচারী, আমি ব্যভিচারী। তুমি আমার দোষ ধরে গুনে গুনে পারবে না। ওই জন্য বলছে গণাইতে দোষ গুনে লেশও না পাওবি, তুহু যাব করবি বিচার। তুমি যখন বিচারের আমার খাতাটা খুলে দেখবে, খাতাটা খুলে দেখবে সব জায়গায় শুধু অন্যায় অন্যায়, অবিচার, অনাচার, অত্যাচার, সব জায়গায়। তুমি বিচার করে শেষ করতে পারবে না, কিন্তু তুমি আমাকে বারও করতে পারবে না। কেন বার করতে পারবে না? কারণ যে জগৎটাকে তো তুমি সৃষ্টি করেছো, আর এই জগতের মধ্যেই কথাগুলো যদি খুব ডিপলি ভাবা যায়, বুঝতে পারছেন?
পায়ের তলা থেকে মাটি সরে যাবে। বৈষ্ণব পদকর্তাদের ভাবনাগুলো দেখুন কত ঊর্ধ্বগামী। কোন জায়গা থেকে আজকের এমন সুন্দর পদাবলী লিখেছে বুঝতে পারছেন? সূর্য পূজা আপনারা শুনে শুনে সূর্য পূজা শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই জিনিসগুলো যদি একবার ঠিকঠাক শুনতে পারেন না, ভিতর মার্জন হয়ে যাবে। সেই জন্য বলছে গণাইতে দোষ গুণে নে শোনা পাওয়াবে তুহু যাব করো বিচার। এবার কি বলছেন? তুহু জগন্নাথ জগত কহয়সি জগ বাহির নই মুয়ে ছাড়। যেটা বলছে আমি তো জগতের বাইরে নই, জগতের ভিতরেই আমি, এটা তোমার জগৎ, তুমি কৃপা করে আমাকে এখানে পৃথিবীতে এনেছো, তাই আমার দোষ গুণ সব কিছু তুমি বিচার করো। এবার কি বলছেন পরের লাইন? কি মানুষ পশু পক্ষী জনমি অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি কেবল মতির হুতুয়া পদ সঙ্গ। কি বললেন? কি মানুষ পশু পক্ষী জন্মিয়ে অথবা কীট পতঙ্গ। বলছে দয়াময় হে মাধব, কি মানুষ পশু পক্ষী জন্মে, আজ আমি মানুষ আছি, আমার কর্ম খারাপের জন্য কাল আমি পশু হব, তার পরের জন্মে আমি পক্ষী কুলে আমার জন্ম হবে, বৃক্ষ কুলে জন্ম হবে, কীট কুলে জন্ম হবে, হ্যাঁ এইভাবে আমার এক একটা কুলে আমার জন্ম হবে। তা আমার যেমন কর্মফল সেই কর্মফলের জন্য আমাকে গতাগতি করতে হবে, তা বলে তোমার চরণ থেকে যেন আমাকে সরিয়ে দিও না। কি মানুষ পশু পক্ষী জন্মিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি কেবল মতি রহু তুয়া পদ সঙ্গ। হ্যাঁ এইবার পদকর্তার কথা বলছে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভবসী যারা এসেছেন যারা বসছেন সংকল্প করে বসুন। আর আপনারা তো নদিয়া জেলার মানুষ, এমনিতেই আপনাদের অন্তরটা প্রেমে প্রেমে পরিপূর্ণ, অফুরন্ত জল আপনাদের চোখে। যখনই মনে হয় যে নদিয়া ডিস্ট্রিক্টে আমার প্রোগ্রাম আছে, কীর্তন আছে, আমার মনটা না আনন্দে ভরে ওঠে। সেইবার খুব ভালো, বেশ আমাদের ভিতরে ভিতরে আমরা কীর্তন গিয়ে শান্তি পাই, আনন্দ পাই। তো যাই হোক, আপনারা সেই ভাব নিয়ে, প্রেম নিয়ে, ভক্তি নিয়ে বসুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। দেখুন আমার কোনো গুণ নেই, আমার গাইবার মতো কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, সেই তো শক্তিমান। হ্যাঁ, তিনি যতটুকু শক্তি দেবেন আমার মাধ্যম দিয়ে বলিয়ে নেবেন, আমি ততটুকুই বলবো। তাই আমরা যে ভাইয়ের বাড়িতে এসেছি, আপনারা ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। ওর অন্তরের এই সুপ্ত ভক্তি, প্রেম, ভালোবাসা ভগবানকে যেভাবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি সে পেয়েছে, তারপর প্রসাদের ব্যবস্থা, তার ঘরে স্বয়ং ভগবান বিরাজ করছে। হ্যাঁ, ওর আরও যাতে ঊর্ধ্বগামী হয়, ভগবানের নাম কীর্তন যাতে আরও প্রচার করতে পারে, ভক্তের সমাগম হয়, জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত যেন ভগবানের নামের মধ্যে থাকতে পারে, সেই আশীর্বাদ আপনারা করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল।
তো আজকে আমরা শুনব শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। আপনারা সবাই শুনেছেন, বারে বারে শুনেছেন, যেখানে যেখানে কীর্তন হয় সেখানে শুনতে যান। সূর্য পূজা লীলা শুনতে শুনতে প্রায় সব পদ আপনাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু মুখস্থ হলে হবে না, ওই একটা কথাই এই জায়গায় ধরে রাখতে হবে। শ্রীমতী রাধারানী পুজোটা নামেই করেছিল, শুধু একমাত্র উদ্দেশ্য ছিল গোবিন্দের চরণ পাদপদ্ম লাভ করা। বুঝতে পারছেন? শ্রীমতী রাধারানী পর্যন্ত জগৎকে শিক্ষা দিয়ে গেল যে যাই করো, ভগবানকে পাওয়ার জন্য যদি চাতুরালি করতে হয় করো, তাতে কোনো বাধা দেব না। তো ভগবানকে পাওয়ার জন্য সবকিছু করার জন্য ছাড় আছে। হ্যাঁ, সবকিছু করার জন্য, যদি চুরিও করো তাতেও ছাড়। কারণ চুরিটা করে তুমি যদি মনে মনে ভাবো, হে প্রভু আজ আমি তোমার সেবা দেব, আজ আমি তোমার মন্দিরে দান করব, তাহলে তুমি চুরি করো। কারণটা তুমি যার বস্তু তুমি তাকে দিচ্ছ, এটা অন্য কোথাও তুমি খরচ করছো না। ঠিক তেমন শ্রীমতী রাধারানী ছলনার আশ্রয় নিলেন। সূর্য পূজা হচ্ছে ছলনা, একমাত্র উদ্দেশ্য হচ্ছে গোবিন্দের চরণ সেবা, গোবিন্দকে পাওয়া। আর সেটাই আপনারা সেই মনোভাব নিয়ে এসেছেন, বসেছেন। তো যাই হোক, চলুন আমরা মহাপ্রভুর কথা শ্রবণ করি। গৌরচন্দ্রিকা শ্রীমতী রাধারানীর যে ভাবটি ছিল, সেই ভাবটি কেমন করে আমার মহাপ্রভুর অন্তরে ফুটে উঠেছে, সেটা আজকে আমরা আস্বাদন করব নদিয়া নবদ্বীপের মাটিতে। চলুন শ্রবণ করে নিই, একটু উলুধ্বনি দিয়ে দিই। তাই গৌর প্রেমানন্দ। বাহ, হে মশায়ে অতি গোরা সুমধুর হাসথরা হেমশয়ে অতি গোরা সুমধুর হাসস্থরা। হেম, হেম মানে সোনা, সোনার থেকেও আরো উজ্জ্বল।
হেমশয়ে, হেমের থেকে মানে সোনার থেকে অতীবতর উজ্জ্বল, অতীবতর সুন্দর কান্তি আমার গৌর সুন্দরের। আর হাসিটি কেমন সুমধুর, হাসো থোড়া থোড়া, মানে মৃদু মৃদু হাসি। আর এমন ভাবে হাসছে বাবা, ঠিকই যেমন ব্যাধ যেমন শিকার করতে যায়, শিকারী যেমন তীর বিদ্ধ করে লক্ষ্য করে হরিণকে, গৌর সুন্দর এমন ভাবে মৃদু মৃদু হাসছে, ঠিক তীরের মতো। জগজন কোথায় লাগছে? জগজন নয়ন আনন্দ। যে দেখছে মহাপ্রভুর এই মৃদু মৃদু হাসির সঙ্গে মহাপ্রভুকে যে দর্শন করছে, তার হৃদয়টা আনন্দে ভরে যাচ্ছে। ওদিকে দেখুন, ঝাড়িখণ্ডের পথে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পশুদের কৃষ্ণ নাম প্রদান করলেন। বুঝতে পারছেন এটা সম্ভব? যে বাঘ হরিণকে দেখলে থাকতে পারে না, তার শিকার বলে ছুটতে 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 যায়। আর যে হরিণ বাঘকে দেখলে তীরের মতো ছুটে যায়। আর আজকে সেই বাঘের কাঁধে উঠে হরিণ নৃত্য করছে। ওখানে দেওয়া নেই, তাই হয়েছে। বাঘ হরিণ একসঙ্গে একই সঙ্গে, তারাও যেন দুটি বাহু তুলে কীর্তনে মত্ত। বুঝতে পারছেন নামের কত শক্তি, নামের কত পাওয়ার। যিনি নামী তিনি নাম বিতরণ করছেন, যিনি নামী তিনি, যিনি নেমে এসেছেন অদ্বৈত আচার্যের হুঙ্কারে জগৎ জীবকে উদ্ধার করবার জন্য নিজে নামী হয়ে নাম দিচ্ছে। আর বলছে তোমরাও মেঘে লাও। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। সেই জন্য বলছে জগজন নয়ন আনন্দ। যত ভক্তরা মহাপ্রভুকে দর্শন করছেন, মহাপ্রভুকে দর্শন করতে করতে হৃদয়টা উৎফুল্লিত হয়ে যাচ্ছে। হৃদয়ের মধ্যে এত আনন্দ, এত আনন্দ, এত আনন্দ যে কেউ কাউকে না পেয়ে সবাই সবাইকে জড়িয়ে ধরছে। সেই জন্য বলছে জগজন নয়ন আনন্দ। জগজন গামা পানি সা নীলা বাঘা, গামা পানি নি নি সারে নি রে সারে নি রে সারে নি সা নীলা বাঘা মা গা গা রে সানে ধরে না। গৌর চাঁদের বদন মানে তাকালে পরে আনন্দ ধরে না। ওই বদন মানে তাকালে পরে আনন্দ
জ্বালা দূরে যে গেল যে জন গৌর চর সারে করেছে জ্বালা জ্বালা দূরে যে গেল গো যে জন গৌর ছাড়া আর জানি না জ্বালা দূরে গেল গো বলি গৌর ছাড়া আর জন জ্বালা দূরে যে গেল গো নয়নে জলে বক্ষ ভাষায় জ্বালা দূরে যে গেল গো গৌর তোমা ওলা বলে জ্বালা দূরে গেল গো যেন তোমার চরণ ছাড়া আমায় করো না গো জ্বালা দূরে যে গেল গো ওর চরণ ছাড়া আমায় করো না গো জ্বালা দূরে গেল গো ওই চরণ পড়া ভালোবাসি জ্বালা দূরে গেল গো জ্বালা দূরে গেল গো তোমার চরণ ছাড়া করো না গো জ্বালা দূরে যে গেল গো তোমার চরণ ছাড়া করো না গো জ্বালা দূরে গেল গো ওই চরণ পড়া ভালোবাসি জ্বালা দূরে যে গেল গো চরণ বড় ভালোবাসি জ্বালা দূরে গেল গো চরণ সেবায় অভিলাষী জ্বালা দূরে গেল গো ওই চরণে আমি অভিলাষী জ্বালা দূরে গেল গো কত পতিত উদ্ধারিলে একবার কৃপা করে উদ্ধার করো গো কত একবার কৃপা করে উদ্ধার করো যেন গৌর বলে কাঁদিতে করো গো যেন গৌর বলে কাঁদিতে পারি আশ্রয় দিও গো গৌর বলে কাঁদিতে পারি
আনন্দ আনন্দ। শুধু তাই নয়, মহাপ্রভুর সুন্দর বদন দেখে জগৎ, হ্যাঁ, নদিয়া নবদ্বীপবাসী তারা সবাই পাগল। বৈষ্ণব পদকর্তা রাধামোহন দাস ঠাকুর একধারে বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন আর বলছে যেন দেখে মনে হয় কি ও গো পীড়িতির রতি বলছে পীড়িতির মূরতি। কাকে দেখে বলছে? মহাপ্রভুকে দেখে বলছে ওই দেখ দেখ, যেন দেখে মনে হয় পীড়িতির মূরতি। পীড়িতি মানে কি? প্রেম, ভালোবাসা, প্রীতি। তাহলে যেন দেখে মনে হচ্ছে ভালোবাসার মূরতি, প্রেমের মূরতি। কাকে দেখে মনে হচ্ছে গো মাইনা? গৌর হরিকে, মহাপ্রভুকে। হ্যাঁ গো, তার মাথার কেশর আসিছে কি যেন চরণের নখ পর্যন্ত পীড়িতি 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 পীড়িতি। যেদিকে নয়ন দেবে সেদিকে ভালোবেসে ফেলবে। একটা বৈষ্ণব পদকর্তা যদুনাথ দাসের পদ আছে, কানু সে বিনোদ সখী আমার কানু সে। এই পদটি আমি জি বাংলায় গিয়েছিলাম। হ্যাঁ, খুব সুন্দর একটি পদ, খুব যদুনাথ দাসের পদ। কানু সে বিনোদ সখী আমার কানু সে বিনোদ ও তার বিনোদ চিকুরে বিনোদ ও তার এরপরে তো রূপ হবে, তখন তো গাইবে না, তখন শুনে নেবেন। এই কথা হচ্ছে যে কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহার উড়িছে বিনোদ বাই। হ্যাঁ, বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ অধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ। দেখুন কোন জায়গায় কিন্তু এই কথাটা মিশ যাচ্ছে না, বিনোদ ছাড়া নয়, সব জায়গায় বিনোদ, সব জায়গায়। কানুষে বিনোদ রায়, বিনোদ চিকু, বিনোদ বরিহার উড়েছে, যেটা ওর না ওটা উঠে, ওটাও বিনোদ, মানে ওটাও সুন্দর, ওটাও মন হরণ করছে। বিনোদ মানে কি? মন হরণ করে যে বস্তু, হ্যাঁ, মনকে হরণ করে, মনকে চুরি করে এমন বস্তু, তাকে বলছে বিনোদ। ঠিক তেমন এখানে মহাপ্রভু বলছে পীড়িতির মূরতি, তার সবটা প্রেমে প্রেমে পরিপূর্ণ। ঠিক যেমন বিয়ে বাড়িতে দেখবেন যখন তত্ত্ব সাজানো হয় তখন দেখবে ছানা দিয়ে, ছানা 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 বোঝেন তো? হ্যাঁ, যারা ছানা খান না একটু উলুধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দ একবার হলো। ছানা খান না, সে কি মানেটা কি? সবাই খান তো, তাহলে উলুধ্বনি করলেন না? সবাই খায় না ছানা। এই যে ছানার সন্দেশ,
ওই ছানার সন্দেশ দিয়ে বিয়ে বাড়িতে তত্ত্ব সাজানো হয়েছে, একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল, মানে বর আর বউ করা হয়েছে। এবার বাচ্চারা খেলা করছে, তো বাচ্চারা খেলা করতে করতে হঠাৎ করে তুই কি খাবি রে? ও বরের মাথা খাবে। এই তুই কি খাবি? এই দেখো, কে বলে বরের মাথা খাবো, কেউ বলে বইয়ের পা খাবো, হাত খাবো, পা খাবো। তা হ্যাঁ মা, হ্যাঁ বাবা, যেখানেই কামড় মারবে সেখানে কি পাবে? মিষ্টি। ছানা দিয়ে বানানো, ছানার সন্দেশ দিয়ে বানানো বর আর বউ, যেখানে কামড় মারবে সেখানে মিষ্টি পাবে। মহাপ্রভু তেমন প্রীতির মূর্তি, যেখানে দেখবে যেমন ভাবে দেখবে, যার যেমন ভাব তার তেমন লাল, আর যার যেমন মতি তার তেমন গতি। হ্যাঁ, এইটা মাথায় রাখবেন। সবাই কি আর ভাব নিয়ে আসে? কেউ আসে হরিবাসরে একটু গল্প গুজব করবো, কেউ আবার আসে অনেক দিন পরে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে, এই ভাব নিয়ে তো সবাই আসে। সবাই তো আর তাকে দেখবার মনোভাব নিয়ে আসে না। কিন্তু আপনারা খুব ভালো, এদিকে এলেই মন, ওই যে প্রথমেই বলেছি, মন জুড়িয়ে যায়। মনোগ্রাহী ভক্ত, যেন দেখলেই চোখের দিকে তাকালেই মনে হয় আমার মহাপ্রভু বিরাজ করছে সবার মধ্যে, সেই জন্য আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, সেই জন্য বলছি প্রীতির মূরতে কি রূপ ও স্বরূপ ধারে, হ্যাঁ ওই ছনে প্রতি অঙ্গ বন্ধ। কি বলছে? এই যে দেখে কি মনে হয় জানো? আজু কি দুটো কি आजू किए नव दीप चांद দীপ সচি মাতার নয়নে তারা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া চিত চূড়া আমার গোরা এমন রূপে যে দেখেছে সে তো জানে জানে জানবে কেমন 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 কি নব দীপ আজকে নবদ্বীপ চন্দ্র আমার মহাপ্রভু এই যে হরিনাম সংকীর্তন করতে করতে, ভক্তগণকে নিয়ে কীর্তন করতে করতে হঠাৎ করে ব্রজ ভাবে বিভাবিত হলো, রাধা রানীর ভাবে বিভাবিত হলো। যেমন করে শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে গোবিন্দকে বাবার উদ্দেশ্য করে সূর্য পূজা করবার জন্য তিনি পাগলিনী হয়েছিল, উন্মাদিনী হয়েছিল। আজকে মহাপ্রভুর অন্তরে রাধা ভাব, আর সে রাধা ভাবে বিভাবিত হয়ে থাকতে পারলেন না আমার
গৌর সুন্দর। হ্যাঁ, তাই ভাবটি কেমন, রাধার ভাবটি আছে কিন্তু ঠিক মেয়েরা যেমন নারী জাতিদের তাদের চলার গতিটা ধীর স্থির হয়, চঞ্চল নয়। হ্যাঁ, খুব ধীর স্থির, একদম কোমল। তো ঠিক সেইভাবে যেন রাধারানীর ভাবটা ধারণ করে ঠিক রাধারানী যেমন করে গমন করতেন যেতেন ঠিক সেইভাবে আমার গোবিন্দ যাচ্ছে। কেমন করে ও মায়েরা, মহাপ্রভু এই দেখুন, হিন্দুস্তানি মায়েরা মানে বৃন্দাবনে যাবেন ব্রজমাইয়েরা কোন দিকে আঁচলটা করে বলুন তো? ডান দিক করে আঁচল করে। কিন্তু তাদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি বৃন্দাবনে গিয়ে, ওনাদের সঙ্গে আমার নৃত্য করার সৌভাগ্য হয়েছে, আমি এটা দেখেছি ওনারা আমাদের মতো সুতির শাড়ি পরে না, সিনথেটিক শাড়ি পরে, সিল্কের শাড়ি পরে, কিন্তু মাথার ঘোমটা মা খোলে না। মাথার ঘোমটা ঠিক থেকে কিন্তু নাচও চলছে, ঘোমটাও খুলছে না, ভাবা যায়? আজকে মহাপ্রভু সেই ভাবটা ধারণ করেছে, আর সেই ভাবে নিজেকে ভাবিত করে ঠিক যেন মনে হচ্ছে যেন রাধারানী যাচ্ছে। এই ভাবটি কেমন এই লক্ষ্য করুন, এই দেখুন, হরি বল। যেন অজগমনে চলে গোরা, যেন জগমনে চলে গোরায়। গগন মনে
হরি বল। সত্যি কথা বলতে মহাপ্রভুকে নিয়ে অনেক কথা আমার বলতে ইচ্ছা করছে, মানে এত আপনাদের দেখলেই এগুলো হয়ে যায়। কিন্তু কিন্তু ব্যাপারটা তো আরেকটু মহাপ্রভুর দু চারটে পদ গাইতে ইচ্ছা করছিল, কিন্তু সময়টা এমন, মানে এমন একটা ভাই এমন একটা লীলা আমাকে দিয়েছে যে আমি প্রথমেই বলেছি যে এটা আমার জন্য নয়। যাই হোক, ও নাছাড় বান্দা শুনলো না আমার কথা। তো আজকে আপনারা এত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়েছে, মানে আমার মনে হয় কিছুক্ষণ শোনার পর ভালো ভালো পথ শুনুন, শুনুন, তারপরে একেবারে শেষের জায়গায় গিয়ে আর শুনতে হবে না। আমি আর শেষের জায়গাগুলো শোনাতে চাই না, তারপর তো হুড়োহুড়ি দাপাদাপি এইসবই হবে। তো আপনাদেরকে সেগুলো শুনে আমি সুখ পাবো না, কারণ এইখানে যা পরিবেশ আমি যা দেখছি সেইখানে এটাই প্রযোজ্য। ও হে বৈষ্ণব দয়ার সাগর এ দাসে করুণা করি। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। আমার দিয়া পদ ছায়া সদহে ও গতিয়া পদ ও হে বৈষ্ণব নিতাই গৌর হরি ও হে বৈষ্ণব তোমার চরণ ধরি ছয় বেগদমি ছয় দশ সদী ছয় গুণ দেবদাসে গো ছয়ে বেগুন তুমি ছয়ে সধি ছয়ে গুণ দেবদাসে ও গো ছয়ে সঙ্গ দেহ বসেছি সঙ্গে আবার বলছে একাকী আমার নাহি পাইব হরি নাম সংকীর্তন। ও গো একাকিয়া বৈষ্ণব ঠাকুর
সংকীর্তনে ওগো তুমি কৃপা করি ওগো শ্রদ্ধা ওগো তুমি কৃপা করি শ্রদ্ধা দেহ কৃষ্ণ নামধনে বৈষ্ণব ঠাকুর তুমি কৃপা করে সত্য মৃত্যু দাও সত্য তোমার কাছে লুকানো আছে আমি অভাব আমি পতিত বলে যেন আমাকে সরিয়ে দিও না কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো হরি বল হরি বল তোমারও সম্পত্তি আছে গো কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার সম্পত্তি ওগো কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কাঙাল ওহে কৃষ্ণ বেঠা বলো ধন্য জয় গৌর হরি বল, একেবারে কৃপা ওগো আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে যেন পতিত বলে ঠেলে দিও না জনপতি দেব দূরে ঠেলে দি ও না এই হলো শোধনের জায়গা মায়েরা এখানে শোধন হচ্ছে বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণতি জানিয়ে সবাই বলো আমি কাঙাল আমি কিচ্ছু জানি না আমি পতিত কৃষ্ণ তোমার বস্তু তোমার কৃষ্ণকে তুমি আমায় কৃপা করে দাও। তুমি যতক্ষণ না তোমার প্রাপ্ত কৃষ্ণ
কৃষ্ণকে আমায় দেবে, আমি তোমায় আমার কৃষ্ণকে পাবো না। যেন পতি দিদি বলে দূরে ঠেলে ঠেলে দিও না। যেন কৃষ্ণ চরণ গোবিন্দ কৃষ্ণ চরণ পেতে জনপতি বলে দূরে ঠেলে ও না আমি অন্য কিছু দাদি আমায় পতিতি বলে দূরে ঠেলে ও না আমায় ওই চরণে তাই গৌর হরি বল হরি। আমায় ওই চরণে আশ্রয় দিও। আমায় পতিতি বলে দূরে ঠেলে দিও না। আমায় ওই চরণে আশ্রয় দাও গো, যেন পতিতে বলে ঠেলে দিও না। আমায় ওই চরণে আশ্রয় দাও গো, চরণে ছাড়া করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দাও গো, যেন কৃষ্ণ চরণে সেবা করতে পারি। আমায় ওই চরণে আশ্রয় দাও গো, কৃষ্ণ চরণে সেবা করতে আমায় ওই চরণে ছাড়া যেন করো না গো, আমার ওই চরণে আশ্রয় দিও। যেন চরণ সেবা করতে পারি, আমায় ওই চরণে আশ্রয় দিও। যেন চরণ সেবা করতে পারি, আমায় ওই চরণে তাই গৌর প্রেমানন্দে সেবা করতে পারি, ওই চরণে আশ্রয় দিও। চরণ সেবা করতে পারি, চরণে যেন চরণ সেবা করতে পারি, আশ্রয় দিও।
আজকে কি হলো, সেই রাধা ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু আমার নিজেকে ভাবছে রাধা রানী, তাই কি হলো জানো, কম্পপুলক ঘাম সরভঙ্গ অনুপাম নয়নহি জলে পরিপূর বাম ভুজহি, বাম ভুজহি পুনঃ, এই দেখুন বসন্ত মুখ ঝাঁপ, এই বাম ভুজে সব দেখুন বাহাতে করছে। রাধা মেয়েদের যেমন, মেয়েরা যেমন বাহাতটা বেশি ব্যবহার করে, তাই আজকে আমার গৌর সুন্দর ঠিক রাধা ভাবতো। হ্যাঁ, বাম ভুজহি বসন মুখ ঝাঁপ ওই বাম নয়নে ঘন চায় রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ জন পায়, সই চরণ জন তো চলুন আমরা মহাপ্রভুর কথা শ্রবণ করেছি, এবার আমরা চলে যাব বৃন্দাবনে। আবারও সেই ভজনের কথা মনে হলো, অন্ধ কবির ভজন, যে কবি দেখতে পেতেন না, অন্ধ অবস্থাতে তিনি লাল্লার জন্য ভজন লিখেছিল, ভগবানের জন্য, এবং যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারতেন তিনি হলেন ভক্ত কবি সুরদাস। আসুন সবাই স্মরণ করি, ভক্ত কবি সুরদাস এমন একজন একানিষ্ঠ ভক্ত ছিলেন, যার ভজন শ্রবণ করার জন্য ভগবান নিজে বাঙ্কে বিহারী মন্দির থেকে লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা তার কুঠিরে গিয়ে পাশে বসে তারই অজান্তে গালে হাত দিয়ে তিনি ভজন শুনতেন। আচ্ছা, এগুলো একটু ভাবুন তো। আচ্ছা ধরুন আপনি গান মানে ভালো গান ভালো সঙ্গীত গাইতে পারেন, এখন ধরুন আপনার পাশে যদি সত্যি সত্যি ভগবান এসে বসে, এগুলো অনুভব করবেন। শুধু ভগবানের কাছে গেলাম কোনো রকমে তাড়াতাড়ি করে ওং নমো ঢং নমো করে ভগবানকে পুজো দিয়ে এলাম, হবে না। ভগবান বলছে সময় দাও, তোমরা যেমন তোমাদের সংসারকে সময় দাও, ছেলে মেয়েদের জন্য সময় দাও, স্বামীর জন্য সময় দাও, আত্মীয় পরিবারের জন্য সময় দাও, বাড়িতে আত্মীয় এর যেন সারাদিন রান্না করে, তাদেরকে কি খাওয়াবো, কোনটা খেলে তারা ভালো বলবে, তাদের কোনটা প্রিয়, একবারের জন্য চিন্তা করে দেখবে যে আমাকে সুখে থাকার ঠিকানাটা জানিয়ে দিল, যে আমাকে ভালো থাকা, আজকে যারা এই পথে আছে তাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের জিজ্ঞাসা করে দেখুন, তারা সবাই সুখী, তারা প্রত্যেকে সুখী। যারা মঙ্গল আরতি থেকে শুরু করে ভগবানকে জাগানো থেকে গোবিন্দ উঠে পড়ো, দেখো কত বেলা হয়ে গেল, গোবিন্দ উঠে পড়ো, যারা ভগবান ছাড়া কিছু জানে না, ভগবানকে কি মারলো, ওকে কি দেবে, ভগবানের কি সেবা পূজা করবে, সকালে উঠে ভগবানকে কি ভোগ লাগানো যায়, দুপুর বেলার জন্য ভগবানের জন্য কেউ কেউ ভক্তরা ভাবছে ভগবান তো এঁচড় খেতে ভালোবাসে, থোড় খেতে ভালোবাসে, মোচা খেতে ভালোবাসে,
তো সেগুলো ভগবানের জন্য আমান্য করে সুন্দর করে রন্ধনশালায় গিয়ে মুখে কাপড় বেঁধে ভগবানের জন্য রন্ধন করছে। আমার গোপাল খাবে, আমার গোবিন্দ পাবে, আমার রাধা রানী পাবে। আবার ভগবানকে সেবা দিয়ে বলছে, প্রভু তুমি সেবা করেছো, এবার মুখটা মুছে নাও। মুখ মুছে দিয়ে বলছে, প্রভু এবার বিশ্রামে যাও। এই ভাব ভগবান বলছে না যে প্রতিদিন 7 ঘন্টা বাজিয়ে লোক দেখিয়ে আড়ম্বর করে আমাকে পুজো করো, না। যদি তাই হতো তাহলে মথুরায় গিয়ে ভগবান কাঁদতো না। একাকী ঘরে চোখের জল ফেলতো, উদ্ধবকে বলতো, উদ্ধব আমার এখানে সব আছে, কিন্তু তবু আমার চোখে জল কেন জানো? কারণ এখানে দেবকী মা জানে আমি ভগবান, আর সেই জন্য আমার সামনে নৈবেদ্য সাজিয়ে দিয়ে প্রণাম করে বলে খেয়ে না। আর যশোবন্তী মা নদীর পাত্র নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, গোপাল কোথায় গেলি গোপাল? গোপাল নদী খেয়ে যা বাবা, তুই খাবি না? আয় আজ, আয় তোর ব্যবস্থা আমি করবো, আয় বাড়ি ফের। ছুটে গিয়ে কানটাকে ধরে মারতে মারতে গোপালকে ননি মাখন কোলে বসিয়ে কত আদর স্নেহ দিয়ে খাওয়াতো। উদ্ধবকে বলছে, জানো উদ্ধব, বৃন্দাবনে এই দ্বারকায় সবাই আমাকে দেখে প্রণাম করে, আমাকে আমার চরণে প্রণাম করে, কারণ সবাই জানে আমি ভগবান, আমার একটা শক্তি আছে। কিন্তু বৃন্দাবনের সখারা কি করে, আমার শ্রীরাম সুদাম কি করে জানো? গাছের পাকা আম পেড়ে সেটাকে এঁটো করে খেয়ে চেটে তারপরে দিয়ে বলে, ওখানে খেয়ে দেখ। এই ভালোবাসাটা আমি কোথায় পাবো? আমি তো এটাই চাই, আমি অন্য কিচ্ছু চাই না, আমি অন্য কিচ্ছু চাই না। তাই আমার মায়েদের কাছে, বাবাদের কাছে একটাই অনুরোধ, ভগবানের কাছে যখন যাবে বলুন এই হলো ভালোবাসা। মায়েরা কখনো কোনোদিন ভগবানকে ভাববে না যে ওটা ভগবান, ওটা পাথরের ভগবান, মাটির ভগবান, পিতলের ভগবান, কোনোদিন ভাববেন না। ভাববেন আমার বাড়ির একজন সদস্য, ভাববেন আমার বাড়ির একটা ছেলে, ওটা আমার বড় ছেলে, ওটা আমার স্বামী, ওটা আমার বন্ধু, ওটা আমার সখা। মাঝে মাঝে যাবেন,
মাঝে মাঝে গিয়ে চরণে চুম্বন করবেন মা, জড়িয়ে ধরবেন, দিয়ে বলবেন তুমি আমার হও কি না হও আমি জানি না, আমি তোমার হয়ে গেছি। তুমি আমায় ভালোবাসবে কি না বাসবে আমি জানি না, আমি তোমাকে ভালোবাসি। তাই আজকে সেই অন্ধ কবি তার এমন প্রেম এমন ভক্তি, অন্ধ হয়েও ভগবানকে যেন সে কিনে রেখে দিয়েছে, এমন তার সুর। এই জন্য বাবা এখন তো অনেক কীর্তনিয়া হয়েছে, প্রচুর ইউটিউবে কীর্তন গান শোনা যাচ্ছে। গান তো ভিতর থেকে আসে, বুঝলেন তো। এই যে তত্ত্ব কথা আপনারা শোনেন, এগুলো বই পড়লে হয়, শাস্ত্র অধ্যয়ন করলে হয়, রামায়ণ মহাভারত পড়লে হয়, কিন্তু সুর গান ও তো মা সরস্বতীর কৃপা, ঈশ্বরের দান, সেগুলো নিয়ে ধ্যান করতে হয়, সঙ্গীত নিয়ে ভাবনা করতে হয়, চিন্তা করতে হয়। যার গান তাকে বলতে হয় প্রভু এ আমার নয়, সব পুরো ট্যাকচারটাই তো তোমার দেওয়া, আমার এখানে কোনটা, আমি আমি কে, আমি আমার নাম সুভদ্রা, আমি আমি আমার কোনটা সুভদ্রা, আমার নাম সুভদ্রা, আপনারা আমাকে চেনে আমি সুভদ্রা, কিন্তু আমার কোনটা সুভদ্রা, কোনটাকে দেখে মনে হয় আমি সুভদ্রা? আছে সুভদ্রা, আছে সুভদ্রা, আছে এই জায়গায়। হাত দিয়ে দেখুন একটা শব্দ শোনা যাচ্ছে, টিক টিক টিক। আর এইটাই যদি আমার বেরিয়ে চলে যায়, আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়, ওই সুভদ্রা ওর সঙ্গে সঙ্গে চলে যাবে সারা জীবনের মতো, শুধু দেহটাই থাকবে। আর সেই জন্য সেই ভক্ত কবি সুরদাস অন্ধ হয়েও তিনি ছাড়েননি, তার প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন, হে প্রভু আমি তোমাকে ভালোবাসি, আমি অন্ধ হতে পারি কিন্তু তোমাকে আমার কাছে আসতেই হবে, এটা আমার প্রতিজ্ঞা। খুব মন দিয়ে শুনবেন হিন্দি ভজন, কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে হিন্দি ভজনে কি বলছে, খুব মন দেবেন। तुम जाना भगवान के डाकছে तुम जाना
तुम आ जाना भगवान भगवान, तुम आ जाना भगवान भगवान, तुम आ जाना भगवान, तुम आ जाना भगवान, तुम आ বাংলাতে কি বলছে, হিন্দিতে বলছে তুম আ জানা ভগবান। তাহলে বাংলায় কি হবে? মায়েরা বলুন, বাবারা বলবেন না। হিন্দিতে বলছে তুমি এসো ভগবান, তাই তো? হ্যাঁ, তুমি এসো ভগবান। কে বলছে? ভক্ত বলছে, সুরদাস বলছে তুমি এসো ভগবান। হ্যাঁ, আমি অন্ধ বলে আমি চোখে দেখতে পাই না বলে, ও গো দয়াময়, আমি অন্ধ বলে তুমি কি আমার কাছে আসবে না? ও গো দয়াময়, আমি তোমার জন্যই আমার হৃদয় সিংহাসনে একটা শুদ্ধ আসন পেতে রেখেছি। তুমি কবে আসবে, তুমি কখন আসবে, তখন তোমার চরণে সেবা করব। একবার আমাকে তোমার চরণে সেবা করার সুযোগ দাও। অন্ধ কবি, ভক্ত কবি সুরদাস ভগবানের কাছে আরতি জানাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছে। একবার ভক্তরা চিন্তা করলো, নিধুবনে ভগবানকে দর্শন করতে যেত, আরতি কীর্তন, তো সেখানের ভক্তরা চিন্তা করলো যে মানুষটা চোখে দেখতে পায় না, অন্ধ, তাহলে প্রতিদিন কি করে রাধা গোবিন্দকে দেখতে আসে? একবার এরকম হয়েছিল যে প্রতিদিন ভগবানকে যে পোশাকটা পরাতো, ভক্ত কবি সুরদাস অন্ধ হলে কি হবে, উনি এসে বলে দিত যে আজকে কোন পোশাকটা পরিয়েছে, আজকে হলুদ পরিয়েছে। যদি হলুদ পরাতো তো ওটা হলুদই হতো, বলে দিতে পারতো। যদি সাদা পরাতো উনি বলে দিতেন আজকে শুভ্র পোশাক, আজকে সাদা, আহা কি সুন্দর। এই ভক্তরা মনে মনে চিন্তা করলো যে চোখে দেখতে পাই না, সে কি করে বলে, উনি কি তবে কি ছলনার আশ্রয় মিথ্যা বলছে না এটা সত্যি আদে? এই দেখেন, তো কি করলেন, উনি আবার এসেছেন আরতি দর্শন করতে, তো সবাই মিলে ঘিরে দাঁড়িয়েছে। এই জন্যই তো ভক্ত বাবা, সবার দ্বারা তো হবে না। যারা ভক্ত হয় না তাদের ভিতরটাই আলাদা হয়ে যায়, তাদের দেখলেই বোঝা যায়, দেখলেই মনে হবে হরে কৃষ্ণ, ভিতর থেকে একটা তৃপ্তি হয়, আত্মতৃপ্তি। এবার যখন দাঁড়িয়েছে দৈন্যতার সঙ্গে, অন্ধ তো চোখে দেখতে পায় না, লাঠিটা নিয়ে এসে দাঁড়িয়েছে। এবার ভগবানকে দর্শন করবে। বাবাজিরা ঘিরে দাঁড়িয়ে বলছে, বাবাজি তোমায় একটা কথা বলবো। বলুন। আচ্ছা, আপনি তো চোখে দেখতে পান না, যতই ঝড় জল বাধা বিপত্তি যাই হোক না কেন, আপনি প্রতিদিন ছুটে আসেন, আর ছুটে এসে আপনি এই আরতি দর্শন করেন, কি সুখ পান, আপনার তো চোখই নেই।
অন্ধকবি চোখ বন্ধ করে হাতে লাঠিটা নিয়ে বলছে, আমি অন্ধ তো কি হয়েছে, আমি যাকে দেখবার জন্য ছুটে আসি বুঝতে পারছেন? প্রতি বছর কীর্তন শুনছি, কীর্তন শুনে লাভ কি হচ্ছে? শুনুন, অন্ধ আমরা তো ভালো, আমাদের চোখ আছে, আমরা চোখ থাকতে অন্ধ। ধৃতরাষ্ট্রের চোখ ছিল না, তিনি ভিতরেও অন্ধ ছিল, বাইরেও অন্ধ ছিল, কিন্তু আমাদের চোখ থাকতেও আমরা অন্ধ। আমরা বুঝতে পারছি না আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান, প্রত্যেকটা সেকেন্ড, প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত থেকে ওঠা পর্যন্ত ওইখান থেকে আমাদের কিন্তু জীবন শুরু হয়ে গেল। একটু 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 করে জীবন আমাদের শেষ হচ্ছে, জীবন সূর্য আমাদের পাটে বসছে, একটু পরে উত্তর গোষ্ঠ শুনবে। তাহলে আমাদের জীবন একটা সেকেন্ড নষ্ট করা যাবে না, শুধু ভজন করো। গুরুদেব বলছেন, মহাজন বলছেন, শুধু ভজন করো, ভক্তি বাড়াও, ভক্তি তেজ বাড়াও, ভক্তি তেজ বাড়াও। সময় খুব খারাপ, শুধু হরিনাম করো, কৃষ্ণ নাম করো, মালা করো, জপ করো, যত বেশি বেশি করবে। ওপর থেকে ফোন আসে আমাদের যে মালা সবাই ঠিকঠাক করছে কিনা পরীক্ষা নেবার জন্য। বুঝতে পারছেন কি দরকার গুরুদেবের, কি প্রয়োজন? কিন্তু জগৎকে শুদ্ধ করার জন্য তো এসেছে, নিস্তার লাগিতে এসেছে। নন্দ সুত হরি জগতে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, জীবের নিস্তার করার জন্য তো এসেছে। তাহলে এইগুলো যদি আমরা বুঝতে পারি, এই সংস্কার যদি আমাদের না হয়, তাহলে বেকার। এই হরিবাসরে বসে শুধু প্রসাদ পেয়ে গেলাম, তারপরে এক কান দিয়ে ঢুকলো, যেই বাইরে চলে গেলাম আর এক কান দিয়ে হুড় হুড় করে চলে গেল, ওই রকম কীর্তন শুনলাম। পরিবর্তন আনুন, পরিবর্তন চেতনা আনুন, যে প্রভু আমারও যেন হয়। অন্ধ মানুষটা যদি করতে পারে, তাহলে আমরা চোখ থাকতে কেন পারবো না? তোমার জন্য ভাবতে, তোমার জন্য চিন্তা করতে, দুফোঁটা চোখের জল দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে কেন পারবো না? নিত্য ভোগ নিবেদন করে প্রসাদ পেতে, আমিও প্রসাদ ভোজি হতে চাই, আমিও তোমার সেবা দিতে চাই, আমি নিত্য নিত্য তোমার আরতি করতে চাই, আমি নিত্য নিত্য তোমাকে অর্চন করাতে চাই, স্নান করাতে চাই, অভিষেক করাতে চাই, সিঙ্গার করাতে চাই, আমি চাই। এই বাসনাটা যখন থাকবে, জানবেন আপনি সাকসেস, আপনি সব পেয়ে গেছেন, আপনার জীবনে পরিবর্তন ঘটে গেছে। করবেন, এটা করবেন। দেখুন, আজ আমার মনের কথাগুলো আমি আপনাদের সব বলে দিচ্ছি। আমি বাড়িতে যতটুকু সময় পাই, যতক্ষণ সময় পাই, চেষ্টা করি, মাত্র চেষ্টা। বাড়িতে আমার ফুলের অভাব নেই, এত ফুল আমার গোবিন্দ দিয়েছে, ফুল তুলেই আগে চিন্তা করি মালা গাঁথার জন্য মন ছটফট করে, কখন আমার রাধা মাধবকে, রাধা বিনোদানন্দ জিউকে আমি মালা পরাবো। এই বাসনাটা সবসময় এইগুলো করবেন না। আমি করি বলে এটা আমার অহংকার নয়, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবেই যাতে এগোতে পারেন, সেই চেষ্টাটুকু করুন। আজকে অন্ধ কবি, যার চোখ নেই, সে বলছে কি, আমার চোখ নেই তো কি হয়েছে, আমি ডাক্তার দেখবার জন্য ছুটে আছি। তার দেখেছেন, এতটুকু আক্ষেপ নেই, সেই জন্য বলছে দয়াময়, করুণাময়। হ্যাঁ, दुआ खुल कर बैठा हूँ, मैं द्वार खुल कर बैठा हूँ, मैं द्वार खुल कर बैठा हूँ। আমি দুয়ার খুলে বসে আছি, বলাটা मैं द्वार কোমল নরম করে বলতে হচ্ছে। দুয়ার, কোন দুয়ার? ও মায়েরা, কোন দুয়ার গো? হৃদয় দুয়ার। मैं द्वार खुल कर बैठा हूँ,
তুমি নেই বলে। তুমি যতক্ষণ না আসবে এই মন্দিরটা পরিপূর্ণতা পাবে না। যতই মঠ মন্দির তৈরি হোক, লালা বাবু মন্দির তৈরি করেছিল। লালা বাবু মন্দির তৈরি করার পরেও আমার ভগবান কৃষ্ণচন্দ্রমা তাকে যেমন স্বপ্ন দিয়ে বলল, লালা আমার জন্য মন্দির তৈরি কর। বলল মন্দির তো তৈরি আছে প্রভু, আবার মন্দির? আমি তো নিষ্কিঞ্চন, আমি তো ভিখারি, আমার কাছে কোনো অর্থ নেই, আমি কোথা থেকে তোমার মন্দির করব? ভগবান হাসতে হাসতে বলেছিল, লালা তুই যে মন্দির কথা বলছিস, যে মন্দিরে তুই আমাকে রাখতে চাইছিস, ওই ইট বালি সিমেন্ট মোজাক টালি পাথর বসানো মন্দিরে তো আমি থাকি না। কোথায় থাকো তুমি? কোথায় থাকি জানিস? ভক্তের হৃদয় বড় ভালো ভক্তের হৃদয় বড় বাবা ভালো বাসে। যে যাবে কৃষ্ণ অদিতি কৃষ্ণ কাঁদিতে পারে ভক্তের হৃদয় বড় বাসে। কৃষ্ণ তোমার উদ্ধরি হৃদয় গৌর হরিব। ভক্তের হৃদয় বড় ভালো বাসে। যে জনে নয়নে জনে বুক ভাষাতে বুক ভাষাতে পারে ভক্তের হৃদয় বড় ভালো বাসে। तेरे बिना मन मंदिर मेरा तेरे बिना मन मंदिर है पड़ा পড়ে আছে কেমন জানো শুনে রাধা রানী কি শ্যাম সুন্দর
আমরা চলে এলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর সেই বৃন্দাবন ধামে আজ আমরা শ্রবণ করবো, আমরা জানবো